আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশের আইন আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছুই সরকারের হাতের মুঠোয় কুক্ষিগত করে রেখেছে। সবকিছু, কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে ভয়াবহ লুটপাট চলছে। এবারে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে একাত্ম। জানাবো ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মদিনায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সৌদি আরব বিএনপি নেতারা। এবারে থাকছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঘোষণা অনুযায়ী আগামী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করবে সংগঠনটি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স। ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক হামলা চালানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে, মোনায়েম মুন্না। জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশের আইন আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয় কুক্ষিগত করে রেখেছেন। সবকিছু, কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে এদেশের গণতন্ত্রকামী মানুষ সহ বিএনপির নেতাকর্মীদের বন্দী করে রেখেছে। আজকে প্রতিবাদ করলে স্থান হয় অন্ধকার কারাগারে, আর ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে। শনিবার নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদল আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল এতে সভাপতিত্ব করেন। মুন্না বলেন, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিক সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে আবদ্ধ। তার অপরাধ, তিনি একজন যোদ্ধা। স্বাধীনতা পুনরুদ্ধার এবং জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রামে টুকু আপসহীন যোদ্ধা। সরকার ভয় পেয়ে বিএনপির একের পর এক নেতাদের কারারুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী খালেদা জিয়া যেমন আপসহীন নেত্রী, তেমনি আমাদের নেতাকর্মীরাও আপোষ করতে শেখেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শত শত ভাই শহীদ হয়েছেন, হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। কিন্তু তাতেও শহীদ জিয়ার সৈনিকেরা মনোবল হারাননি। যত জেল জুলুম আসবে তাতে আরও শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা। তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাঁওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজেছেন। এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধূর্ততায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হওয়ায় সরকার জনগণকে ভয় পায়, মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে একাত্ম। বাম ডান সবাই তারা প্রকাশ্যে বলছে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে। সেজন্য সরকার জনগণকে ভয় পায়, কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। আবারও তারা যে কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। এর আগে জাতীয়তাবাদী উলামা দলের নতুন আহ্বায়ক কমিটি তাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাত করেন নেতৃবৃন্দ। মঈন খান বলেন, বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য। তাই বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং রাজপথে থাকবে। ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে, কর্নেল অলি। ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম।
শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। অলি আহমেদ বলেন, ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট করছে, ঋণের টাকা ফেরত দিচ্ছে না। যে যা লুট করেছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি। টাকা পাচারকারীদের কোনো তালিকাও প্রকাশ করেনি। অনেক ব্যাংকে নগদ টাকা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে। টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুণ। এর সঙ্গে সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিরাই জড়িত। টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে। টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই শতকরা 90% ঘরবাড়ি বিদেশে করেছে। তিনি আরও বলেন, পত্রিকায় দেখলাম শুধু ঢাকায় দৈনিক 500 জন মানুষ কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হচ্ছে, ভ্যাকসিন নেই। ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় ঔষধ পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়তই জনগণ সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছেন। দুঃখের বিষয়, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় মানুষ মারা যাচ্ছে। শেয়ার মার্কেটে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শেয়ার মার্কেট দরবেশরা ইচ্ছা অনুযায়ী লুটপাট করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ আইটিএ ভুক্ত বিমান পরিবহন সংস্থাগুলোর নিকট পাওনা দাঁড়িয়েছে 32 কোটি 30 লাখ ডলার। এই পাওনা পরিশোধ না করলে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানগুলো নামবে কিনা সন্দেহ আছে। গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ, ফলে শ্রমিকেরা অনেকেই বেতন পাচ্ছেন না। ব্যাংকের দেনা পরিশোধ হচ্ছে না, যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, মালিকরা সর্বশান্ত হচ্ছে। অলি আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম, চান্দনাইশ, পটিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ি সহ অনেক জায়গায় পাহাড় কেটে ইটের ভাটা বানাচ্ছে এবং বসতি স্থাপন করছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, ডলার সংকটের কারণে কাঁচামালের আমদানি করা সম্ভব হচ্ছে না, ফলে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের দাম সরকার কয়েক দফা বৃদ্ধি করায় উৎপাদন খরচ বেড়েছে, ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, পত্রিকায় দেখলাম গোপালগঞ্জের একজন নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 590 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। এ টাকাগুলো সবই দুর্নীতির টাকা। ইদানিং পত্রপত্রিকায় সরকারি দলের অনেক রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সরকার এবং দুদক নীরব, জনগণ অসহায়। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে দেউলিয়া, সহসায় উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং যুব সমাজ এবং দেশের সর্বস্তরের জনগণকে আবেদন করব, দেশকে এই অসহনীয় অবস্থা থেকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করুন। অন্যথায় দেশের অবস্থা আরও ভয়াবহ হতে পারে, যার দায় দায়িত্ব সবাইকেই বহন করতে হবে। দেশীয় উদ্যোক্তাদের অনুরোধ করব, দেশীয় গুণগত মানসম্মত পণ্য উৎপাদনে এগিয়ে আসুন। এতে করে বিদেশিদের উপর নির্ভরশীলতা কমে আসবে। একে অপরের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না। মদিনায় মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মদিনায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব বিএনপি নেতারা। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব সস্ত্রীক মদিনায় পৌঁছান। গতকাল শুক্রবার তাকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব সহ আরও অনেকে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স। বৃহস্পতিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক হামলা করেছে দেশটি। আরব নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্রুজ মিসাইল ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তেল আবিবকে লক্ষ্যবস্তু বানায় তারা। সূত্রটি জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে 6 মাসেরও বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট ও ড্রোন হামলার দাবি করেছে দলটি। তবে তাদের এসব হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইহুদিবাদী ইসরায়েল।